আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের টপিকটা হচ্ছে আমরা আমাদের শরীরটাকে কিভাবে বন্ধ করব যাতে জিন জাদু আমাদের উপরে আক্রমণ করতে না পারে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলি আমরা বানিয়ে নিয়ে আসি। যদি আপনারা পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাহায্য করেন, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো চলুন আমরা সরাসরি কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই। আজকের আমলটা হচ্ছে একজন মুমিন মুসলমান ভাই বা বোনেরা কিভাবে নিজের শরীরটাকে শক্তভাবে বন্ধ করবে যাতে কোনো জিন জাদু তারপরে অ্যাটাক করতে না পারে। আজকে শরীরটা বন্ধ করা হবে আয়াতুল কুরসির মাধ্যমে। এখন আমরা আয়াতুল কুরসির মাধ্যমে সবাই শরীর বন্ধ করি, কিন্তু এখানে একটা পদ্ধতি রয়েছে যেভাবে শরীরটা বন্ধ করলে অনেক শক্তিশালী হবে। সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে আজকে বলে দিব। আমল বলার আগে এতটুকু আমি বলতে পারি, যদি আমার এই বলার পদ্ধতির মতে কেউ শরীর বন্ধ করে, বলা হয়েছে যে শরীর বন্ধ করে যদি কোনো মানুষ কোনো রাস্তা দিয়ে কোনো দিকে যাইতেছে, সেই রাস্তার পাশে কোনো বদ জিনের মানে একটা বাসস্থান আছে, যদি সেই ব্যক্তিকে দেখা সেই বদ জিনগুলা সেই স্থান ত্যাগ না করে, বলছে যে এই ব্যক্তি এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তো সেই জিনগুলা ওইখানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এক কথায় সেই মানুষটা যদি সেই রাস্তা দিয়ে কোনো দিকে যায়, সেইখানে থাকা বদ জিনগুলা সেই জায়গা ত্যাগ করে কোনো দূরে চলে যায়। তো চলুন আমরা আমলের দিকে সরাসরি চলে যাই। আমলটা কিভাবে করবেন আমি একবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। এই জায়গাটার মধ্যে এসেই ওয়ালা ইউদহু হিফযুহুমা ওয়ালা ইউদহু হিফযুহুমা এই অংশটুকে আপনি 70 বার তাকরার করবেন। ওয়ালা ইউদহু হিফযুহুমা 70 বার তাকরার করে ওয়াহুয়াল আলিউল আযীম, এটা হলো একবার। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউদহু হিফযুহুমা ওয়া লা ইউদহু হিফযুহুমা। এই অংশটুকু আবারও 70 বার তাকরার করবেন। মানে প্রতিবারে আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, যখন ওয়ালা ইউদহু হিফযুহুমা এই জায়গাটাতে যাবেন তখন এই জায়গাটাকে আপনি 70 বার তাকরার করবেন। এইভাবে আপনি 7 বার আয়াতুল কুরসিকে সম্পূর্ণ করতে হবে। যখন আপনার এইভাবে 7 বার আয়াতুল কুরসি তেলাওয়াত হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এমনি হাতের মধ্যে ফু দিয়ে আপনার এই শরীরটাকে এমনি বুলিয়ে দেবেন। এই আমলটাকে আপনার করতে হবে ফজরবাদ। আপনি প্রতিদিন ফজরবাদ এভাবে করেন, আপনার দিনরাত 24 ঘন্টা আপনার শরীর পরিপূর্ণ শক্তভাবে হেসারে থাকবে, বন্ধ থাকবে। আপনার উপরে কেউ কোনো জাদু করতে পারবে না, কোনো জিন্নাত আপনার উপর আক্রমণ করতে পারবে না।
এখানে তো আগের দিকে আমি বলেই দিয়েছি, কোনো দিকটা যদি আপনি এভাবে শরীর বন্ধ করে যান, সেই জায়গায় যদি কোনো জায়গায় কোনো বদজিনের বাসস্থান থাকে, তো সেই বদজিনগুলো সেই জায়গা ত্যাগ করে কোনো দূরে জায়গায় চলে যেতে বাধ্য হবে, না গেলে তারা জ্বলে ছারখার হয়ে যাবে। আশা করি আপনারা আমলটাকে ভালোভাবে বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমার কমেন্টে এসে জানেন, আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পাশে থেকে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার পাশে থাকেন। এবং আপনার কোনো অন্য আমলের প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে, ইনশাল্লাহ আমি সেই বিষয়ের উপরে আমল নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।